হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আমি মোহাম্মদ জাহিদ হাসান। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রিল্যান্সিং বিট করবেন। অর্থাৎ একজন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে যখন আমরা কাজ করি তখন মূলত বিট যেটি আসে, মানে বিটের বিষয় যেটি আসে, যে আমরা একটি প্রজেক্টে বিট করব, এই মূল বিষয়টি মূলত এইখানেই, যে আসলে আপনি কতটা এক্সপার্ট, কতটা পারেন সেটা কোনোভাবে ডিপেন্ড করে না। আপনি যে কাজটা প্রপোজাল দিয়েছেন সেই প্রপোজালটার উপর নির্ভর করেই মূলত আপনাকে আপনার প্রোফাইলে যাবে এবং আপনার পোর্টফোলিও দেখবে। সো আমার মনে হয় যে বিট সিস্টেমটা, মূলত বিট যে করব আমরা, এই বিট সিস্টেমটা অনেকেই জানে না যে কীভাবে করতে হয় এবং কিভাবে করলে মূলত বায়ার আপনাকে কাজটা দিবে, আপনার কাজটা পাওয়ার সম্ভাবনা মানে আসবে, সে বিষয়টা মূলত আজকে আমি ক্লিয়ার করবো। সো ভিউয়ার্স, এই বিষয়টি জানার জন্য অবশ্যই ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখবেন, কারণ ফুল ভিডিও না দেখলে আপনারা কখনোই ক্লিয়ার হবেন না। সো তার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন এরকম আর নানান ধরনের ভিডিও পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। সো মূলত আমি যেহেতু ফ্রিল্যান্সারের বিটটা দেখাবো, সেহেতু আমাকে freelancer.com-এ যেতে হবে। সো মূলত আমি এখন freelancer.com-এ আছি, এটি আমার একটি অ্যাকাউন্ট, ঠিক আছে। সো এখন আমি দেখবো যে প্রজেক্টগুলো। সো ব্রাউজ প্রজেক্ট। সো আমি প্রজেক্টে যাচ্ছি। সো মূলত এটি হচ্ছে ফ্রিল্যান্সারের যে জব পোস্ট করা হয় মূলত সেটির ইন্টারফেস। মূলত অনেকগুলো জব মূলত এখানে এখন দেওয়া আছে। সো আমার মনে হয় যে সাপোজ আমি একটি মূলত একটি প্রজেক্ট আমি বিট করব। সো আশা করি আপনারা দেখবেন যে আসলে বিট সিস্টেম, এবং আমি এখান থেকে মূলত বিট সিস্টেমটা দেখাবো। সো সাপোজ এখানে আই নিড পিপল, এটা কি বলছে, হাই আই ওয়ান্ট টু হায়ার এ ওয়েব ডেভেলপার হু ক্যান ডিজাইন মাই নিউ রেস্টুরেন্ট ওয়েবসাইট, কাইন্ডলি গেট ব্যাক টু মাই ভিয়া মাই ইমেল অ্যাড্রেস অ্যাট এত 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 এত। সো এখন এটা কি বলছে, আই নিড সামওয়ান টু ডু সাম modification of my website. hello Arabic, যাক, আমি আই নিড পিপলটাকে মূলত নিচেটাতে যাচ্ছি। সো এই প্রজেক্টের আমি মূলত বিট করব। সো উনি চাইছেন যে ওনার যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে উনি একজন ডেভেলপারকে চান, এবং যে ওনার ওয়েবসাইটে ডিজাইন করবে, এবং ওয়েবসাইটের নাম হচ্ছে রেস্টুরেন্ট ওয়েবসাইট, ঠিক আছে। সো উনি বলছে যে ডিরেক্ট ওনাকে যারা কাজটা করতে পারবে তারা ডিরেক্ট যারা কাজটা করতে পারবে তারা ডিরেক্ট যাতে এই ইমেলে মূলত ওনাকে জানানো হয়, ইমেল দিয়ে। সো মূলত এবার আসি যে এটা হচ্ছে ওনার ডিটেলস, যে আসলে কতটা মানে কি করতে হবে না করতে হবে, উনি কি চাইছে মূলত এটা। আর এইটি মূলত হচ্ছে এইটু মূলত হচ্ছে যে বিটের অ্যামাউন্ট, ঠিক আছে। মূলত নাইজেরিয়া থেকে বলতেছে, দেখা যাচ্ছে 0% কমপ্লিটেড, যাক ওটা কোনো ব্যাপার না। সো এখানে দেখতে পাচ্ছেন যে 750 থেকে 1500 ইউএসডি এটি মূলত বিট, এবং এটি এখন ওপেন আছে। সো প্রপোজালটা যদি আমি যাই তাহলে দেখতে পাবো যে কতজন প্রপোজাল করছে। এখানে মূলত একজনও এখন পর্যন্ত প্রপোজাল করেনি। বিট ওয়ান মূলত একজন বিট করছে, যাক ওইটা দেখা যাচ্ছে না। সো আমি দেখাবো যে আপনি কীভাবে বিট করবেন। সো তারপর মূলত এইটি প্লেস এ বিট অন দিস প্রজেক্ট, মূলত এখানে বলছে যে আপনি মানে এখান থেকে এই নিচের ইন্টারফেস এবং এগুলো ফর্ম পূরণ করার পরে আপনি মূলত এইখান থেকে বোঝাবো যে আসলে কত টাকায় কত দিনের মধ্যে প্রজেক্টটি কমপ্লিট করতে পারবো। সেখানে হচ্ছে উই উইল বি অ্যাবল টু এডিট ইউর বিট আনটিল দ্য প্রজেক্ট ইজ অ্যাওয়ার্ডেড টু সামওয়ান। মূলত এখানে এটা কোনো ব্যাপার না, মূলত এখানে হচ্ছে বিট অ্যামাউন্ট, যে আপনি কত টাকা বিট করবে। উনি যেহেতু 750 করেছে, আমি দিলাম সাপোজ 1000, ঠিক আছে। আপনি যে কোনো দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফি 900, 1000-এ 100 ফি কাটে নেবে, দেখছেন, পাবো আমি 900, যাওয়ার কোনো ব্যাপার না। মূলত এখানে দিস প্রজেক্ট উইল বি ডেলিভারি, মানে আমি কতদিনে এটি দিতে পারবো ওনাকে। সাপোজ আমি দিলাম 5 দিন দিই, 5 দিনের মধ্যে দিব। এবং এখানে মেইন কথাটা আমি এখানে লিখবো, আমি লিখতেছি হাই, একটু স্পেস দেবেন, মাই নেম ইজ ফ্রিল্যান্সার
জাহিদ মূলত ফার্স্ট এটা দিবেন, তারপর লিখবেন যে আই অ্যাম এ নিউ ওয়েব ডেভেলপার। মূলত এখানে কথা হচ্ছে যে যারা নতুন তাদের জন্য মানে যারা নতুন আসতেছে তারা কিভাবে বিট করবে মূলত এটি আমি দেখাবো। সো আই এম এ নিউ ওয়েব ডেভেলপার, বাট মূলত আপনার মানে এমনভাবে বোঝাবেন বাইরেকে, ঠিক আছে, যে আপনি এরকম নতুন বাট আপনি এগুলোতে এক্সপার্ট এবং আপনি এটা করতে পারবেন খুব সহজেই। সো মানে এমনভাবে বোঝাবেন, ঠিক আছে, যাতে বাইরের মুগ্ধ হয়, ঠিক আছে, আপনি যাতে বুঝাতে পারেন। মানে আমি বলতেছি না যে আপনি কাজ পারেন না, বাট আপনাকে বুঝাইতে হবে বাইরেকে যে হ্যাঁ আমি কাজটা আপনার কমপ্লিট করে দিতে পারবো। এটি মূলত আপনাকে বুঝাইতে হবে আপনার ভাষায়, অর্থাৎ বাংলা না ইংরেজিতে, ঠিক আছে। সো আশা করি এটা মূলত সবাই খেয়াল রাখবেন যে আপনি যাতে বুঝাইতে পারেন উনাকে যে হ্যাঁ আমি কাজটা করতে পারবো। সো আমি যে কি লিখতেছি দেখেন, আমি মূলত এইভাবে বিটি প্রজেক্ট করি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে মানে আমি মূলত বোঝাই যাচ্ছে যে আসলে হ্যাঁ আমি কাজটা করতে পারবো। সো সেটি মূলত বোঝাবো এখানে। সো আমি মাই নেম ইজ ফ্রিল্যান্সার জাহিদ, আই এম এ নিউ ওয়েব ডেভেলপার বাট আই নো মাই ওয়ার্ক, ঠিক আছে। আই নো সরি বানানটা ভুল গেছে, আই নো মাই ওয়ার্ক, ঠিক আছে। বাট তারপর এখানে আপনি দেখাবেন যে আপনি কত বছর এটির উপর মূলত এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এটা মূলত বোঝাবেন। সো আবার লিখবেন আই এম এ নিউ ডেভেলপার and my experience মানে মাই ডেভেলপিং এক্সপিরিয়েন্স, ঠিক আছে। মানে আমি কিন্তু একটু স্লো করে লিখতেছি, আমি মূলত যখন মিট করি তখন আর একটু ভাবে চিন্তা করি। সো আপনারা অবশ্যই ভাবে চিন্তা এখানে করবেন। সো আমি লিখতেছি অ্যান্ড মাই ডেভেলপার এক্সপিরিয়েন্স ইজ 44 years. ওকে, আচ্ছা সরি, আশা করি বুঝতে পারছি। সো এইভাবে আপনার বিটটা করবেন যে আসলে মাই নেম ইজ, মূলত প্রথমে নামটা দিবেন, তারপর লিখবেন যে আই এম নিউ, মানে আপনি নতুন না আরও পুরাতন। সো তারপর আমি লিখতেছি যে আই এম এ নিউ ডেভেলপার অ্যান্ড মাই ডেভেলপার এক্সপিরিয়েন্স ইজ 4 years, ঠিক আছে। মানে আপনি 4 বছর থাকলে এটি মানে আপনার এক্সপিরিয়েন্স আছে মূলত আপনি এগুলো কাজ করার, এটি বুঝাবেন। সো তারপর লিখবেন যে আই উইল ডিজাইন অ্যান্ড ক্রিয়েট ইউর ওয়েবসাইট ভেরি কেয়ারফুলি। মূলত তারপর আমি দেখছি আই উইল ডিজাইন অ্যান্ড ক্রিয়েট ইউর ওয়েবসাইট ভেরি কেয়ারফুলি। মূলত এখানে এটি বোঝাতে হবে যে আমার মূলত এখানে আমি বুঝাচ্ছি যে আপনার যে ওয়েবসাইটটি আছে সেটি ডিজাইন এবং ক্রিয়েট পুরোটাই আমি মানে খুবই সতর্কতার সাথে করবো। অ্যান্ড আমি কি দেওয়া যায় এখানে, অ্যান্ড আই থিঙ্ক I will complete your project very easily. তারপর আমি বুঝাচ্ছি যে আমার মনে হয়েছে আমি আপনার প্রজেক্টটি কমপ্লিট করতে পারবো খুব সহজেই, ঠিক আছে। মূলত আমি এটাই বুঝাতে চাইছি, এটি উনি বুঝবেন। তারপর দিবেন সো নাও প্লিজ contact me for other discussion, ঠিক আছে। মূলত আমি এটা দিলাম, তারপর একটু স্পেস দিবেন, তারপর ওয়েট, থ্যাংক ইউ, সরি, থ্যাংক ইউ। মূলত আমি লিখছি যে হাই মাই নেম ইজ ফ্রিল্যান্সার জাহিদ, আই এম এ নিউ ওয়েব ডেভেলপার বাট আই নো মাই ওয়ার্ক, I am a new developer and my developer experience is 4 years. I will design and create your website very carefully and I think I will complete your project very easily. So now please contact me for other discussion. মূলত আশা করি উনি এইটুকু সিম্পল ভাষা উনি বুঝে নেবেন যে আসলে মূলত আমি কি বোঝাতে চাইছি এবং উনি আশা করি এটা বুঝবেন। সো
এখন মেইন কথা হচ্ছে যে আপনারা এটাই দিলেন, ঠিক আছে, মাইলস্টোনটা আপনারা অবশ্যই কমপ্লিট করে দিবেন, অর্থাৎ আপনি যত টাকা প্রজেক্ট করেছেন তার থেকে একটু কম দিবেন, ঠিক আছে। ওরকম ব্যাপার না, মাইলস্টোনটা আপনার মূলত আমি এখানে 800 দিলাম, 500 দিলাম, সমস্যা নেই, 500 দিলাম, ঠিক আছে। এবং এইটি আমি মূলত বিটটা যদি প্লেস করি, আমার বিটটা আর প্লেস হবে না, বিকজ এখানে এখানে ডিলিটেড, ডিসপ্লে হ্যাজ বিন ডিলিটেড। আমি জানি এটি হবে, সো এটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। এখন তো মেইন কথা হচ্ছে যে মানে আমি তো বিট করলাম এটা দিয়ে, ঠিক আছে, বিট ওনার কাছে গেল, উনি দেখলেন। এখন মেইন কথা হচ্ছে যে উনি যদি বিট দেখেন তারপরে উনি কী করবেন। আমি যদি এখানে প্রপোজালে আসি, সরি, প্রপোজাল অবস্থা কেউই করেনি, মূলত আমি যদি প্রপোজালে আসি তাহলে সরি, আমি অন্য একটি দেখাচ্ছি, ঠিক আছে। মূলত যদি আমি যে কোনো প্রজেক্টে যাই, প্রজেক্টে গেলে আপনাকে এখানে 20টা প্রজেক্ট করে 20টা ইয়া করছে, সাবমিটে যাই। সো দেখতে পাচ্ছেন যে মূলত এই যে, ঠিক আছে, মূলত আমি প্রপোজালে যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন যে অনেকেই এখানে 20টা প্রজেক্ট করছে। সো এইখানে কিন্তু উনি দেখতে পাবে যে কে কিভাবে মূলত প্রজেক্টটা কমপ্লিট করছে, ঠিক আছে, আমি সরি, বিট করছে। সো তারপর উনি যেটা দেখবে সেটা হচ্ছে এই যে নামের উপর যদি ক্লিক করে তাহলে উনার মেইন ডিটেলসগুলো চলে আসবে নিচে, সরি, মূলত ইনার ইনার যদি তারপর নিচে, ও সরি, নিচে আসলে দেখতে পাচ্ছেন যে ওনার পোর্টফোলিওটা শো করাবে, যা উনি কি কি করছে না করছে, মূলত দেখছেন পোর্টফোলিওটা এখানে শো করাচ্ছে। সো দেখতে পাচ্ছেন তার যদি আপনি এখানে কাজ করেন তাহলে আপনার পোর্টফোলিওটা কত ইম্পর্টেন্ট। সো আশা করি পোর্টফোলিওটা প্রথমে মেইনলি সাজাবেন, ঠিক আছে। তো পোর্টফোলিও কীভাবে সাজাবেন সেটি হলো যে মূলত সিম্পলি এখানে আসে আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাই, আমি প্রোফাইলে যাচ্ছি। মূলত ভিউয়ার্স এটি আমার মূলত সেকেন্ড অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে আমি এই পর্যন্ত কোনো কাজ করিনি। সো নেক্সট আমি দেখাবো যে আমি যেখানে কাজ করি, ঠিক আছে, ওই অ্যাকাউন্টে দেখাবো সব কিছু। সো আপাতত আমি এটিতে দেখাচ্ছি। সো মূলত ওয়েট, মাই মাই প্রোফাইল যাচ্ছে না কেন, আচ্ছা, এখানে যাইতে হবে। তারপর মাই প্রোফাইল, ইয়েস, মাই প্রোফাইল, মূলত এই যে প্রোফাইল আসলে, প্রোফাইল আসার পর আপনার এখানে অলরেডি আমার দেওয়া আছে মূলত 2টি পোর্টফোলিও। সো পোর্টফোলিও কীভাবে এডিট করবেন, মূলত এখানে এডিট প্রোফাইলে ক্লিক করার পর নিচে অপশন আসবে এডিট পোর্টফোলিও, বা আপনি এখান থেকে এডিট, যখন আপনি নতুন কোন পোর্টফোলিও অ্যাড করেনি তখন মূলত এখানে অ্যাড পোর্টফোলিও লেখা থাকবে। সো এখানে ক্লিক করার পর আপনার সব পোর্টফোলিও এখানে অ্যাড করে ওকে চাপ দিলে মূলত আপনাকে এইভাবে শো করাবে এবং বাইরে এগুলো দেখতে পাবে। সো ভিউয়ার্স আশা করি সবাইকে বোঝাতে পারছি। সো আপনারা কাজ করুন, খুব সুন্দরভাবে বিট করুন, এবং বিটটা মানে খুবই ইম্পর্টেন্ট মূলত প্রজেক্ট পাওয়ার জন্য। সো আশা করি বিটটার প্রতি সবাই মনোযোগ দিবে। এবং মেইন যেটি হলো সেটি হচ্ছে পোর্টফোলিও, আপনার কাজের এক্সপিরিয়েন্স অনুযায়ী যেগুলো কাজ করছেন সেগুলো স্ক্রিনশট বা যে কোনো কিছু রাখে, ঠিক আছে, ভিডিও রাখে মূলত পোর্টফোলিওটা অ্যাড করে দেবেন। মূলত এটি খুবই ইম্পর্টেন্ট, কারণ বায়ার যখন আপনার প্রোফাইলটা চেক করে তখন মূলত উনি যদি দেখতে পারে যে হ্যাঁ উনি অনেকগুলাই মূলত প্রজেক্ট কমপ্লিট করছে এবং অনেকগুলাই ওনার পোর্টফোলিওতে অ্যাড করা আছে, তাহলে আপনি প্রজেক্টটা পেতে পারেন খুব সহজেই। সো আশা করি এই বিষয়টি মূলত সবাই ক্লিয়ার হবেন। সো ভিউয়ার্স মূলত আজকের ভিডিও এখানে পর্যন্ত ছিল। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন এরকম নানান ধরনের ভিডিও পাওয়ার জন্য। সো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন।